আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের এই ক্লাসটা কিছুটা আলাদা। এটা আমাদের নিয়মিত ক্লাসের বাহিরে একটা বিশেষ রেকর্ডেড ক্লাস, যেটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা জানেন, আমাদের মূল ক্লাসে আমরা মূলত দৈনন্দিন জীবনের পরিস্থিতি আর কথোপকথনের উপর কাজ করি। যেমন নিজের পরিচয় দেয়া, বাজারে যাওয়া, ডাক্তারের সঙ্গে কথা বলা, অথবা কর্মক্ষেত্রে আমরা কিভাবে কথা বলতে পারি, অথবা যদি আমরা পোস্ট অফিস অথবা কস্তুরায় যাই তাহলে আমরা কিভাবে যোগাযোগ করব। কিন্তু ইতালিয়ান ভাষা শিখতে গেলে কিছু কিছু মৌলিক বিষয় আছে যেগুলি ক্লাসে বিস্তারিত বলার আমাদের সময় হয় না। অথচ এই বিষয়গুলো না জানলে পড়তে গিয়ে বা বলতে গিয়ে অসুবিধায় পড়তে হয়। তাই এই ধরনের রেকর্ডেড ক্লাস আমি মাঝে মাঝে তৈরি করব। কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে ক্লাসে আমরা যেগুলো কভার করতে পারছি না সেই সহায়ক বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। দুই, আপনাদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন করেন বা কোনো বিষয় বুঝতে না পারেন, সেই প্রয়োজন অনুযায়ীও আমরা চাইলে এই ধরনের ক্লাস তৈরি করতে পারি। আর আজকের বিষয় হলো ইতালি উচ্চারণ, মানে ইতালিয়ান অক্ষরগুলো কিভাবে পড়তে হয়। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, যারা বেশ কিছু সময় ধরে আছেন, যে ইতালিয়ান ভাষায় চি, ইংরেজিতে সি, বাংলায় হচ্ছে চ। এটাকে কখনো আপনি দেখবেন যে ক উচ্চারণ করা হয়, কখনো বা চ উচ্চারণ করা হয়। আবার ধরেন জি, ইংরেজিতেও জি, বাংলায় হচ্ছে গ। আপনি দেখবেন যে এই জি ইতালিয়ানে কখনো কখনো জ উচ্চারণ করা হয়, আবার কখনো কখনো গ উচ্চারণ করা হয়। তো কিছুটা শুরুতে জটিল মনে হলেও এগুলি কিছু খুব সহজ কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা জানি তাহলে আমরা দেখবো যে আমাদের জন্য জিনিসগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। তো আসুন আমরা সেই নিয়মগুলি আজকে দেখি। এই হ্যান্ডআউটটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। আপনারা চাইলে সেই হ্যান্ডআউটটা দেখেও আপনি ভিডিওটা দেখতে পারেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুরু করছি স্বরবর্ণ দিয়ে। স্বরবর্ণগুলো উচ্চারণ বাংলার মতোই, খুবই সহজ। যেমন হচ্ছে আ, এ, ই, অ, উ। casa, bene, libro, nome, luna। এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণগুলো। ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ অক্ষরগুলোর মতোই। যেমন বি, ব, দি, দ, এফ, ফ, এল, ল, বেল্লো, দন্না, ফোটো, লাত্তে। এরকম করে যদি দেখি আমরা দেখব যে অক্ষর এবং উচ্চারণ একই রকম। কিছুটা ব্যতিক্রম হচ্ছে রে, যেখানে আমাদেরকে কিছুটা কম্পিত উচ্চারণ করতে হয়, অনেকটা মুখে পানি নিয়ে গড়গড়া করার মতো। যেমন রজা, রোমা। তারপর হচ্ছে এস। এস এর উচ্চারণ কখনো আমরা দন্ত স্বর মতো পাচ্ছি এবং কখনো কখনো পাচ্ছি জয়ের মতো। যেমন সোলে, এবং কাজা। যখন শুরুতে থাকছে তখন হচ্ছে এস। যখন দুটো স্বরবর্ণের মাঝখানে থাকছে, আ এবং আয়ের মাঝখানে, তখন উচ্চারণ হচ্ছে জ। যেমন কাজা। যদি দুটো ব্যঞ্জন ধ্বনি একসঙ্গে থাকে তাহলে আমাদেরকে ডাবল উচ্চারণ করতে হয়, অথবা একটু দীর্ঘ উচ্চারণ করতে হয়। যেমন নন্না, বেল্লো, নন্না, বেল্লো। এখন আমরা দেখব চ অথবা চি এর উচ্চারণ। চি এর উচ্চারণ কখনো হয় চ, চি এর উচ্চারণ কখনো হয় ক। যখন চি এর পরে এ এবং ই থাকে তখন উচ্চারণ হয় চ। যেমন চেনা, চিনেমা। অন্য সময় কি হয় ক, অন্য সময় হয় ক। সুতরাং কাজা, কজা, কুচিনা। শুধুমাত্র চেচির জন্য হবে চ। সুতরাং শুধুমাত্র চেচির ক্ষেত্রেই চ হয়, বাকি সব সময় হয় ক। এখন আমরা একই জিনিস দেখব যখন চি আখ্যা থাকবে। যেমন কে, কি, chiave। জি কখন
গ হবে, জি কখন জ হবে। একই রকম নিয়ম, যখন এ অথবা ই থাকবে তখন হবে জ, যেমন জেলাতো, জর্ণ। বাকি ক্ষেত্রগুলোতে হবে গ, যেমন গাত্ত, গম্মা, গুস্ত। একই নিয়ম থাকবে যখন জি আকা থাকবে, অর্থাৎ সবসময় গ, স্পাগেত্তি, গিয়াচ্চো, ফুঙ্গি। একটি বিশেষ সংযুক্ত বর্ণ হচ্ছে জিএন, যার উচ্চারণ হচ্ছে ন, যেমন সিনিয়রে, বানিও। আরেক তারপর আছে লি, লি যেমন ফিলিও, মলিয়ে। চ এবং জয়ের মতো একই নিয়ম কাজ করে যখন এসএচই একসঙ্গে থাকে। এসএচই সাধারণত স্ক, কিন্তু যদি এ এবং ই থাকে তখন উচ্চারণ হয় স, যেমন সেনা, শি। আর যখন আ, অ, উ থাকবে তখন হবে স্কালা, স্কোপা, স্কোয়ালা। জেতা উচ্চারণ হয় স অথবা জ, যেমন পিৎসা, জেরো, পিয়াচ্চা। আক্কা, আমরা জানি ইতালিয়ানে আক্কা উচ্চারিত হয় না, সুতরাং এইচ ও বা আক্কা অ হবে অ। ইংরেজিতে যেটা হোটেল, ইতালিয়ানোতে সেটা উচ্চারণ হবে অটেল, ওতেল। সুতরাং মনে রাখার সহজ নিয়ম হচ্ছে চি এর জন্য চে চি, জি এর জন্য জে জি, এসএচই এর জন্য সে সি। শুধুমাত্র এই কেসগুলোর জন্যই নরম উচ্চারণ হয়, বাকি সব শক্ত উচ্চারণ। অর্থাৎ চি হবে ক, জি হবে গ, এসএচই হবে স্ক। এখন যদি এক নজরে সব দেখি তাহলে দেখব। এবার আসুন আমরা নিচে শব্দগুলো পড়ি এবং বোঝার চেষ্টা করি কেন উচ্চারণটা এরকম হবে। যেমন প্রথমটি হচ্ছে কাজা, কাজা চি আ, চি আ ক, কাসা অর্থ বাড়ি। দ্বিতীয় শব্দটি হচ্ছে চেনা, চি এ চ, চেনা অর্থ রাতের খাবার। এই কুকুর আমরা প্রতিটি শব্দ দেখি, সিনেমা, কুচিনা, গাত্তো, জেলাতো, জর্নো, স্কুয়ালা, সিনিয়রে, পিৎজা। শব্দগুলো পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কেন উচ্চারণটা এ ধরনের হবে। আমরা আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা দেখলাম ইতালীয় উচ্চারণের মূল নিয়মগুলো। আমরা দেখলাম স্বরধ্বনি, আমরা দেখলাম ব্যঞ্জন ধ্বনি, আমরা দেখলাম চি, জি, এস, চি সহ বিভিন্ন বিশেষ অক্ষরের উচ্চারণ। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনুশীলন। আজকে যে সহজ নিয়মগুলো আমরা দেখলাম, যেমন চেচি হলে চ, জেজি হলে জ, শেষে হলে স, এগুলো মুখস্থ করে ফেলবেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, যদি কোনো বিষয় আরো জানতে চান, নির্দ্বিধায় আমাকে জানাবেন। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।